প্রায় 40 ভাগ কমে গেছে। এটা সরকারি তথ্য প্রমাণিত। আমাদের যে তারা যে ধান প্রকিউর করে এবং ধানের যে প্রোডাকশন হয়, কেন সেচ নেই, সার বীজ তার কোনো নিশ্চয়তা নেই, কৃষি একেবারে অলাভজনক হয়ে গেছে। এরপরেও প্রভাব পড়েছে সবজিতে। বাইরের সবজি যদি না আসতো আমরা সবজি পেতাম না। এরপরে যেটা আসছে আমাদের যে অর্থকরী ফসল, রাবার, ক্ষুদ্র চা চাষ, আমাদের পান সুপারি, এগুলো প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত। ফুল নেই, এটা যে প্রোডাকশন হতো। গত ডিসেম্বর মাসে দুইটা প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে ক্ষতি হয়েছে। সরকার নিজেই বলেছেন, আমরা তথ্য নিচ্ছি, আমরা দেখা করেছি, বলেছেন দেবেন। অ্যাসেম্বলিতেও যখন প্রশ্ন এসছে মন্ত্রী স্বীকার করেছেন যে কৃষক সভা গিয়েছিল, আমি বলেছি তাদেরকে দেবেন। আজকে মার্চ মাসের 10 তারিখ, 1টি টাকা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি। সেখানে বীমা যোজনার নামে টাকা বড় বড় কোম্পানিকে দেওয়া হয়, কিন্তু কোনো যোজনার সাহায্য কৃষকরা পায় না। বাজেট একটা করেছে, 70% উপরে মানুষ কৃষির উপর নির্ভরশীল, গ্রামের মানুষ, মাত্র 1.5 পৃষ্ঠাও না। এবং বাজেটে কৃষকের উন্নয়নের জন্য একটি কোথাও নেই, বিভিন্ন গাল গল্প দিয়ে করেছে। কেন্দ্রীয় বাজেটে কৃষির বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের বাজেটে কৃষির বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। অন্য যে ক্ষেত্রগুলো, মৎস্য চাষ, পোলট্রি, এখানেও প্রকৃত কৃষকরা নেই। এখন এগুলো কিছু ব্যবসায়ীর হাতে চলে গেছে। এই ঘটনাগুলো নিয়ে আমরা লড়াই করে আসছি। আগামী দিনেও আরো বৃহত্তর লড়াই করার জন্য আমাদের রাজ্য কার্যকরী কমিটির সবাই সিদ্ধান্ত করেছি। আর সিদ্ধান্ত করেছি যে একটা ব্যাপক দুর্নীতি আপনারা বিভিন্ন মিডিয়াও তুলেছেন, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরায় দৃশ্যমুখ এবং সাবরুম মিনি পাওয়ার টিলার 63,000 টাকা সাবসিডি গভর্নমেন্ট দেয়। 300 পাওয়ার টিলার সেখানে একজন কৃষক নিয়ে বিক্রি করে দিয়েছে। একবার সাবসিডির টাকা পেয়েছে, এটা আবার বিক্রি করে দিয়েছে। এটা যখন আপনারা তুলেছেন, আমাদের দক্ষিণ জেলা কৃষক সভার থেকে ডিএম, ডেপুটি ডিরেক্টর তাদের কাছে গিয়ে কথা বলেছে, তারাও শেষ পর্যন্ত সত্যতা স্বীকার করেছেন এবং এটার জন্য এখন পর্যন্ত কোনো ইনকোয়ারি হয়নি। যারা করলো বিজেপির মন্ডল, কৃষক মোর্চা, তার কোনো বিচার হয়নি। আমরা শাস্তি চাই, তার পূর্ণ তদন্ত করা হোক। এই বিষয়গুলো নিয়ে আমরা, আর সবচেয়ে বড় যে কথা, আগামী লোকসভার নির্বাচন, এই নির্বাচনে আমরা বিজেপিকে হটাবার জন্য কৃষক আন্দোলনে যে আওয়াজ উঠেছে, মোদি হটাও, দেশের কৃষক বাঁচাও, কৃষিকে বাঁচাও। আমাদের রাজ্য এই 2টি আসনে বিজেপির বিরুদ্ধে রাজ্যের কৃষক সমাজকে আমরা আহ্বান করব, এগিয়ে এসে এখানে 2টি আসনে বিজেপি বিরোধী শক্তিকে জয়যুক্ত করাবার জন্য কৃষকরা দায়িত্ব নেবেন, কাজ করবেন। এই আবেদন আমরা আজকের সভা থেকে করছি। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে আপনাদের কোনো কর্মসূচি আছে? আমরা করেছি, আগামীকালই আছে। আগামীকাল আমাদের 2 ঘন্টা অবস্থান করছি। এটা একটা প্রধান ইস্যু, পাওয়ার টিলার, মিনি পাওয়ার টিলার 300। গণঅবস্থানটা কোন জায়গায়? গণঅবস্থানটা হবে ইয়েতে, ওরিয়ন চৌড়িতে, সকাল 11টা থেকে 1টা অবধি।